সংরক্ষণের অভাব ও অন্য জাতের আমের চেয়ে দ্রুত পচনশীল হওয়ায় হাড়ি ভাঙা আমের দাম কম পান চাষিরা। ফলে জিআই পণ্যের স্বীকৃতি পেয়েও বাণিজ্যিকভাবে এগোচ্ছে না এর প্রসার। রংপুর থেকে স্টাফ রিপোর্টার ফুয়াদ হাসানের রিপোর্ট। রংপুরের হাড়িভাঙা আম জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ার পর আম চাষিদের যে উচ্ছ্বাস ছিল তা ধীরে ধীরে ফিকে হতে বসেছে। জিআই পণ্যের স্বীকৃতি পেলেও হাড়িভাঙা আমকে বিশ্বব্যাপী পরিচিত করে তুলতে কৃষি বিভাগের তেমন কোনো উদ্যোগ নেই বলে জানান আম চাষিরা। জিআই পণ্য হিসেবেও আমরা বিদেশে পাঠাবো, সেই বিদেশে আমাদের যে আম যে সরকার থেকে ভিন্ন আমাদের এই আম আমরা কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না, কারণ যে আমরা এই আমটা বাহিরে নিয়ে যাব, আমটা আমাদের সংরক্ষণ ভালোভাবে করব, আমরা এরকম কোনো সরকারের কাছ থেকে আমরা কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না। অনেক আম পাখি নষ্ট হয়ে যাইতেছে, এই কারণেই আম তাড়াতাড়ি উড়াইতেছি। আঁশবিহীন, রসালো ও সুমিষ্ট হওয়ায় হাড়িভাঙা আমের বেশ কদর রয়েছে। তবে পরিবহন খরচ কম হওয়ায় কাঙ্ক্ষিত দাম থেকে বঞ্চিত হচ্ছেন ক্রেতারা। তাদের দাবি আম পরিবহনের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করার। রাজশাহী থেকে ঢাকাগামী বিভিন্ন ট্রেন, স্পেশাল ট্রেন আমের জন্য সিজনে যেটা করার, আমাদের উত্তরবঙ্গ অবহেলিত রংপুরের জন্য যেটা করা হয়নি, একটা স্পেশাল কিছু ব্যবস্থা করবে সরকার, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যেন করে। দ্রুত পচনশীল হাড়িভাঙা আম সংরক্ষণের ব্যবস্থা ও রপ্তানির সুযোগ তৈরি হলে এর চাষাবাদ আরও বাড়বে বলে জানান বাগান মালিক ও চাষিরা। এই আমের মান বাড়াতে সরকারি প্রণোদনার দাবি তাদের। এইখানে সরকারি নজর কোনো নাই বর্তমান বাগানের দিকে। আমরা এই যে নিজস্ব খরচে যা করতেছে তাই, সরকারকে অনুদান দিতে হবে, সরকারের দিকে গুরুত্ব দিতে হবে। এদিকে কৃষি বিপণন বিভাগ বলছে হাড়িভাঙা আম দ্রুত পেকে যাওয়ায় রপ্তানির ঝুঁকিতে রয়েছে। রপ্তানির সুযোগ না থাকলেও চলতি বছর 140 কোটি টাকার ব্যবসার আশা করছেন তারা। হাড়িভাঙা আমের শেলফ লাইফ বাড়ানোর চেষ্টা করা হচ্ছে কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের মাধ্যমে। যদি শেলফ লাইফ বাড়ে তাহলে অদূর ভবিষ্যতে এটি রপ্তানিতে আরো সহজ হবে। যদি কোনো কৃষক এই আমটি বিক্রিতে সমস্যা মনে করে তাহলে আমরা কৃষি বিপণন অধিদপ্তর ব্যবসায়ীদের সাথে কৃষকদের একটি বাজার সংযোগ করে দেই। রংপুর নগরী, মিঠাপুকুর, বদরগঞ্জ ও গঙ্গাচড়া সহ জেলায় বিভিন্ন স্থানে চাষ হচ্ছে হাড়িভাঙা আমের। বর্তমানে জেলায় 2000 হেক্টর জমিতে এই আমের চাষ হচ্ছে। সেখান থেকে এবছর প্রায় 27,000 মেট্রিক টন উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। মাছরাঙা নিউজ ডেস্ক।